আসসালামু আলাইকুম। আজকে একটু মাংস ভুনা করব, ঝোল ছাড়া। তো আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি আদা দিয়ে রসুন দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা, আর আদা রসুনটা কষিয়ে যাচ্ছে। একটু ওয়েট করছি। মশলাটা ভালো করে কষলে তারপরে আমি ওই মশলাগুলো আদা রসুন দিয়ে দিছি, তারপরে হলুদ মরিচ ধনিয়া এগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আমি মশলা। আমার মাংসের কালারটা অনেক সুন্দর এসেছিল। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। বেশি রান্না করব না, অল্প একটু রান্না করব, কারণ মাংস খালি তরকারি থেকেই যায়। তো সেক্ষেত্রে আমি অল্প একটু রান্না করছি। মা মেয়ে দুজনের খাবার অল্পতেই হয়ে যায়। এখন আমি মাংসটাকে ঢেকে দিব। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। কলিজার মতো একটু বুনা বুনা রাখবো আজকে, কারণ সব সময় তো ঝুল দিয়ে খাই, মেয়ের কথা তো শোনা যাবে না। তো এখানে কালকে রাত্রেবেলা আলুর ভর্তা করেছিলাম, আজকে একটা ডিম দিয়ে সুন্দর করে ভেজে দিব মেয়েকে খাওয়ার জন্য। তো এটা এখানে রেখেছি, ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। তো আমার মাংসটা হচ্ছে, আস্তে আস্তে হতে থাকো। গরুর অল্প মাংস কিন্তু সিদ্ধ হইতে অনেক কিছু সময় লাগে। তো সময় হোক আস্তে আস্তে। তারপরে দুইটা আলু কেটে রেখেছি, ছোট ছোট দুইটা আলু কেটে রেখেছি, জাস্ট ওকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, কারণ ও আলু খেতে পছন্দ করে তাই। তো এখানে আমি রেখে দিচ্ছি, হোক আস্তে আস্তে দিতে থাকুক। ভাত রান্না হয়ে গেল, ভাত হয়ে গেছে, অল্প ভাত অল্প তরকারি। এখন আমি কিছুটা আলু দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে দিয়ে হালকা পানি দিয়ে আমি বন্ধ করে আমার ভিডিওটাও কমপ্লিট করে ফেলবো, কারণ আমার অনেক কাজ করে আছে। রান্নাটা একটু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো মাংসটা এইভাবেই আমি রাখবো। আলুটা হোক একটু লেগে গেছে। কেমন হয়েছে আমার মাংস ভুনাটা? আশা করি আপনাদেরও ভালো লাগবে। অনেক সুন্দর গন্ধ বের হয়েছে। দুইটা আলু দিয়েছি, আর কালারটা অনেক সুন্দর এসেছে। তেল কমই দিয়েছি, তারপরে মাংসের মধ্যে কিছুটা তেল ছিল, সেই তেলে একটু ভালো হয়েছে। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকেন। আমার তরকারিটা হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে চুলাতে বসিয়ে রাখবো যাতে সুন্দর সফট হয়। আসসালামু আলাইকুম।